বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলমান 20 রমজান দিবাগত রাত্রিতে আজকে থেকে শুরু হচ্ছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদর বিজোড় রাত্রিগুলির মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতে 1000 মাস ইবাদত করার থেকেও একটি রাতের ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি শ্রেয় বা বেশি শ্রেষ্ঠ। আমরা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একটি রাত যদি আমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে কাটাতে পারি তাহলে 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব নেকি অর্জিত হয়, এই একটি রাতের মাধ্যম দিয়ে আমরা লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আমরা সেই আনুমানিক 83 বছর প্লাস যে ইবাদত করলে নেকি অর্জিত হয় সেই নেকি আমরা অর্জন করতে পারবো। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারা 604 নম্বর পৃষ্ঠায় একটি কুরআনুল কারীমের এই সূরা অবতীর্ণ করেছেন, যেটি 30তম পারা 604 পৃষ্ঠায় বর্ণিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এটি 97 নম্বর সূরা কুরআনুল কারীমের সূরা আল কদর, অর্থাৎ মহিমান্বিত বা প্রশংসিত। কদর শব্দের অর্থ মহিমান্বিত বা প্রশংসিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি একে নাজিল করেছি শবে কদরে। শবে কদর বলতে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বলতে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে সেই লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস সাহার, যেটি যার মধ্যে রয়েছে লাইলাতুল কদর হচ্ছে একটি শবে কদরের রাত, যেই রাত হচ্ছে 1000 মাস ইবাদত করার থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ এই রাতে মালাইকাগণ ফেরেশতাগণ অবতীর্ণ হন এবং এটা এজন্যই তারা অবতরণ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, যার জন্য সেই নির্দেশ পালনের জন্য তারা পৃথিবীর বুকে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং নিরাপত্তা দানের জন্য, এবং তারা অবস্থান করেন, অবতরণ করে আমাদের কাছে বিদ্যমান থাকেন ফজরের মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।